আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র বৃহস্পতিবারের দিন ও রাত এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার করে পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসার রিজিকে বরকত আসবে, গায়েবী রিজিক আসবে ইনশাআল্লাহ। যারা খুব বেশি টাকা পয়সার অভাবে আছেন, রিজিকের অভাবে আছেন, আপনারা অবশ্যই পরীক্ষিত আমলটি একবার হলো মনের মধ্যে বিশ্বাস নিয়ে করে দেখুন। আল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনার পরিবার সংসার থেকে রিজিকের বরকত আসবে এবং অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর তাআলার সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস পাওয়া যায় যে এই বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে যদি আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের গুনাহের জন্য মাপ চাই, বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করি, তাওবা ইস্তেগফার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন দিনী ভাই বোনেরা। কারণ এই দিনে আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে মাফ করে থাকেন। তাই এই দিন দুটিতে অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার দিন দুটিতে আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, যেটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিসে। তাছাড়া আমরা রোজার অনেক ফজিলত সম্পর্কে জানি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটি দিন রোজা রাখবে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহান্নামকে তার কাছ থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাই যদি সম্ভব হয় বৃহস্পতিবার এবং সোমবার রোজা রেখে এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মানুষের আমলই হলো শস্যক্ষেত্র, অর্থাৎ দুনিয়া পরীক্ষার একটি জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ, অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন। এভাবেই তিনি সেই বান্দাদেরকে পরীক্ষা করেন, বান্দা তার কাছেই ফিরে আসে নাকি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, অর্থাৎ আল্লাহর কাছ থেকে দূরে চলে যায়, তার জন্য অনেক সময় পরীক্ষা করে থাকেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সব সময় আমাদের জন্য আযাব বা শাস্তির রূপে পতিত হয় না দিনী ভাই বোনেরা। কখনো কখনো বান্দার ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করার জন্য এই সমস্ত বিপদ আপদ এবং আযাব আসে থাকে। যারা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা বাকারাতে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারায় বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই মানুষের কঠিন বিপদ আপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে পথ দেখান, শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ। তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন, আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক শয়তান। যারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা সবাই অগ্নিবাসী, তারা সর্বদা তাতেই থাকবে। সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়াও সূরা নাহলে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শুকর আদায় করো। সূরা নাহলের 78 নম্বর আয়াতে বলা হয়েছে। তেমনি যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন কিংবা পারিবারিক অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য এই ছোট্ট আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যাতে করে আমরা এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি রিজিকে বরকত চাইতে পারি, পরিবার সংসার সচ্ছলতা আসতে পারে, তার জন্য দোয়া করতে পারি। একজন এরকম একটি সাহাবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছেন, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্তের মধ্যে পড়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন সুবহে সাদিক বা সূর্য উদিত হয় বা উদিত হওয়া শুরু হয় তখন তুমি এই তাসবিহটি 100 বার পাঠ করবে। আর সেই তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ।
আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান, এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহর কাছেই ক্ষমা চাই। যদি 100 বার পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে, রিজিকে বরকত আসবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকটে এত বেশি আসছে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণ রিজিক দান করেছেন এই আমলের উসিলায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা চেয়ে এই দোয়াটি বেশি বেশি করতেন। আর সেই দোয়াটিও আমি দেখাই দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অন্তত 3 বার করে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের 6656 নম্বর একটি হাদিসে বলা হয়েছে, দিনী ভাই বোনেরা, আমি আমার দিনী ভাই বোনদের তাই অনুরোধ করব, বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই, যদি সম্ভব হয় রোজা রাখলেন, না হয় রোজা রাখলেও হবে ইনশাল্লাহ, আপনারা এই সময়টিতে যদি সম্ভব হয় কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এইভাবে 3 বার পাঠ করবেন এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন আপনারা যখন সূর্য উদিত হবে অর্থাৎ সুবহে সাদিকের সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এইভাবে এটি 100 বার পড়ার চেষ্টা করবেন, অথবা যে কোনো সময় চলতে ফিরতে সব সময় এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেবেন ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে, অবশ্যই আমলগুলো করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে এর ফল দান করবেন, আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করেন, পরিবার সংসারে সচ্ছলতা দান করেন, রিজিকে বরকত দান করেন। সকলকে অনুরোধ করব, এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালার মিশ্রণে, এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিলে আমাদের নতুন আমলের ভিডিওগুলো আপনার কাছে এমনিতেই পৌঁছে যাবে, দেখতে পাবেন, আমলগুলো করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে দোয়া করি, যারা নিয়ত করেছেন কিংবা আমলটি করবেন মনে মনে ভাবছেন বা নিয়ত করেছেন মনে মনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলের ওসিলায়, তাদের নিয়তের ওসিলায় তাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, রিজিক যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন দিনী ভাই বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।